ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু জেনসেন একাডেমি। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এলসিএম এবং এইচসিএফ অর্থাৎ লসাগু এবং গসাগু নিয়ে। একদম বেসিক লেভেল থেকে যে সমস্ত ট্রিক্স আছে সেগুলো আমাদের ব্যবহার করা শিখতে হবে, এবং সেইগুলো ব্যবহার করা শিখতে হলে আমাদের যে কনসেপ্ট সেটাকে ডেভেলপ করতে হবে। প্রথমে আমি তোমাদের কনসেপ্ট ডেভেলপ করব, তারপরে আমরা ধীরে ধীরে আমরা প্রশ্নের ভিতরে যাব, এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় যে ধরনের প্রশ্নপত্র এসেছে সেগুলো কিন্তু আমরা সলভ করব, এবং এটা কনসেপ্টের উপরে ভিত্তি করে সলভ করব, এবং এটা যে সমস্ত শর্ট ট্রিক্স আছে সেই শর্ট ট্রিক্সের মাধ্যমে আমি এই কোশ্চেনগুলো সলভ করব। পেন এবং পেপার ছাড়া কিভাবে বড় বড় প্রবলেমগুলো সলভ করা যায় উইদিন সেকেন্ড, সেগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো। এবং প্রত্যেকটি অঙ্ক তার অ্যাপ্রোচ কী হবে, কীভাবে অঙ্কটি করবে, আর কনসেপ্ট ডেভেলপ করার জন্য আমরা যেটা জানি, যে মেথডে আমরা জানি, সেটাও তোমাদের করে দেখে দেবো, যে কনভেনশনাল মেথডে করলে এই প্রসেস আসে এবং এইটা করতে এইটা লাগে। তো এই লজিকে আমি কেন করব না, কেন আমরা এখন এই লজিকে করব, সেটাও তোমরা বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক আজকে এই লসাগু এবং গসাগু বেসিক লেভেল থেকে। ডিয়ার স্টুডেন্ট, এইচসিএফ কথাটি তোমরা মানে জানো হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আচ্ছা, তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বিষয়টা কি সেটা একটু দেখে নিই। ধরো এখানে একটি এক্সাম্পল হিসেবে তোমাদের নেওয়া হলো 10, 20 এবং 30, এই তিনটে সংখ্যা নেওয়া হলো। তাহলে এর আমরা ফ্যাক্টর বের করব, অর্থাৎ সেই সংখ্যাগুলো সবসময় প্রাইম ফ্যাক্টর যেটা সেটাই বের করতে হয়। তাহলে এখানে আছে কি, ধরো 10 এর প্রাইম ফ্যাক্টর কি আছে 2 × 5, অর্থাৎ 2 আর 5 এটা দুটোই প্রাইম ফ্যাক্টর এই 10-এর জন্য। নেক্সট আছে 20 হচ্ছে 4 আর 5, 4 × 5, 4 হচ্ছে 2 এর স্কোয়ার ইন্টু 5। তাহলে এইভাবে এই যে তো 2 আর 5-এ কনভার্ট করলাম, তার মানে সবসময় তোমাদের কাজ এই প্রাইম ফ্যাক্টরাইজেশন করে, অর্থাৎ প্রাইম ফ্যাক্টরে কনভার্ট করে নেওয়া। নেক্সট ধরো 30-এর কি আছে 2 × 3 ইন্টু কত হবে 5, তাহলে 3 2 6, 6 5 6 30, এটা হলো। তাহলে এইটাকে বলা হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন করা, অর্থাৎ 2 5, দেখো 2 5 2 5 2 3 5, এই 30-এর 2 3 5ই কিন্তু প্রাইম ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে এই প্রাইম ফ্যাক্টর করে নেওয়ার পরে এখান থেকে আমাদের এইচসিএফ বের করার জন্য কি করতে হয়, এইচসিএফ বের করার জন্য যেটা কমন আছে প্রত্যেকটি সংখ্যার মধ্যে, যে ফ্যাক্টরটি কমন আছে সেইগুলোকে কেবলমাত্র নেওয়া হয়, আর যেটা কমন নয় সেটাকে আমরা এখানে ছেড়ে দেবো, বা সেটাকে আমরা কাউন্ট করব না। তাহলে আমরা এখানে দেখি কমন কি আছে। আমাদের 5 কমন আছে দেখো সবার মধ্যে, আর কি আছে দেখো 2 কমন আছে সবার মধ্যে, ঠিক আছে। তাহলে এইচসিএফ করার ক্ষেত্রে আমাদের কি আসবে, এই 2 কমন আছে তাহলে একটা 2 আসবে, আর কি আসবে এই যে 5 কমন আছে এর মধ্যে একটা 5 আসবে। দেখো 3টা নেই সবার মধ্যে, তাই 3 আসবে না। তাহলে আমাদের যে প্রাইম ফ্যাক্টরাইজেশন করার ফলে আমাদের যে এইচসিএফ হলো সেটা কত হলো, 2 × 5 মানে হচ্ছে 10। দেখো আমি এখানে একদম ছোট সংখ্যা নিয়েছি, তাকে এই যে আমি যে কনসেপ্ট যেটা বলতে চাইছি সেটা তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। বড় অঙ্ক তো আমরা অনেক পাবো, বড় সংখ্যা অনেক পাবো, তখন আমাদের এই যে কনসেপ্ট এখান থেকে আমরা নিয়ে যাচ্ছি সেই কনসেপ্টটা কিন্তু তখন কাজে লাগবে। এখানে তোমরা একটা আমাকে বলবে যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করা হয়, ঠিক আছে, কিন্তু লিস্ট কমন ফ্যাক্টর কেন বের করা হয় না, এটা আমাকে বলবে। পারবে কেউ বলতে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করা হয় কিন্তু লিস্ট কমন ফ্যাক্টর কেন বের করা হয় না, এটা আমাকে তোমরা বলবে। আচ্ছা, আমি তাহলে বলে দিই। যেহেতু ধরো এখানে কি আছে 10 20 30, এখানে কি আছে আমাদের 10 20 30, তাহলে এর মধ্যে সব থেকে লোয়েস্ট এবং কমন ফ্যাক্টর কোনটা হবে, সবার মধ্যে 1 হবে। তাহলে লোয়েস্ট কমন ফ্যাক্টর যদি বের করি তাহলে সবার ক্ষেত্রে 1 হবে, তাহলে এটার কোনো মিনিংই হবে না। যার জন্য কখনো লিস্ট কমন ফ্যাক্টর বের করা হয় না, তার জন্য কি বের করা হয়, হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা বের করা হয়। আর এই হাইয়েস্ট কমন ফ্যাক্টর কথাটা মানে কি, যে এই যে 10 20 এবং 30 এর মধ্যে সব থেকে বড় যে ফ্যাক্টর, যেটা কিনা এই তিনটের মধ্যেই ডিভিজিবল, সেই সংখ্যাটি বের করতে হয়। তাহলে ধরো 10 20 30 এর মধ্যে সব থেকে বড় কোন সংখ্যা, সেটা হচ্ছে 10, যেটা দিয়ে প্রত্যেকে ডিভিজিবল হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের এইচসিএফ, এবং এই জন্য আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করা হয়, লিস্ট কমন ফ্যাক্টর বের করা হয় না। আই থিঙ্ক এটা বোঝা গেল। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা এবার বের করব এলসিএম, বাংলায় বলা হয় লসাগু।
আর এইচসিএফ কথাটার অর্থ হচ্ছে গ সা গু। তাহলে লসাগু বা এলসিএম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। তাহলে ধরো আমি এখানে একটা এক্সাম্পল নিলাম 3, 5, 6। এই যে 3, 5, 6 এই তিনটে সংখ্যার এলসিএম কি হবে? এলসিএম করার ক্ষেত্রেও আমাদের প্রথম যে প্রাইম ফ্যাক্টর আছে সেই প্রাইম ফ্যাক্টরে কনভার্ট করে নিতে হবে বা প্রাইম ফ্যাক্টরগুলোকে বের করে নিতে হবে। তারপরে যেটা যেটা কমন আছে সেই কমনগুলো নিতে হবে এবং যেটা কমন নেই সেটাকেও নিতে হবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে 3, 5, 6 3, 5, 6 এর মধ্যে প্রাইম ফ্যাক্টর কি আছে? 3 প্রাইম ফ্যাক্টর, 5 প্রাইম নাম্বার, 6 এর মধ্যে দুটো আছে 2 আর 3। ঠিক আছে, তাহলে এখান থেকে কি কি আসবে দেখো এলসিএম করবার ক্ষেত্রে। তাহলে আমার আছে একটা 3 আসবে, ঠিক, আর কি আসবে? একটা 5 আসবে, ঠিক, আর কি আসবে? যেহেতু 3 চলে আসছে 3টাকে নেবো না, এবার আসবে একটা 2। ঠিক আছে, তাহলে আমার এলসিএম কত হবে? 3 5 15, 15 2 30। তাহলে এলসিএম হচ্ছে 30। এলসিএম, তাহলে এলসিএম হলো 30। তাহলে এই এলসিএমটা কি? এই এলসিএম হচ্ছে এমন একটি সংখ্যা, এমন একটি ছোট সংখ্যা যেটা কি না এই যে তিনটে সংখ্যা আছে 3, 5 এবং 6 এই তিনটে সংখ্যা দিয়ে বিভাজ্য হবে। তাহলে 3, 5, 6 এই তিনটে সংখ্যা দ্বারা বিভাজ্য সব থেকে ছোট সংখ্যা সেটা হচ্ছে 30। এই জন্য বলা হয় এলসিএম অর্থাৎ লিস্ট কমন মাল্টিপল। বোঝা গেল? আচ্ছা, এখানে একটা কোশ্চেন থাকবে, এখানে যেমন লিস্ট কমন মাল্টিপল বের করা হচ্ছে, তাহলে এখানে কেন এইচসিএমটা কেন বের করা হয় না? অর্থাৎ হাইয়েস্ট কমন মাল্টিপল কেন ব্যবহার করা হয় না? এটা তোমাদের জন্য কোশ্চেন থাকলো, তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা বোঝার চেষ্টা করবো এই যে ফ্যাক্টর আর এই যে মাল্টিপল কথাগুলো ইউজ করেছি, তাহলে কোনটা কার মাল্টিপল এবং কোনটা কার ফ্যাক্টর সেটা আমরা এবার দেখব। ডিয়ার স্টুডেন্ট, ধরো 10 একটি সংখ্যা আর 100 একটি সংখ্যা, ঠিক। এখন আমি 10 দিয়ে যদি 100কে ডিভাইড করি তাহলে এটার কমপ্লিট ডিভিজিবল তো? ওকে, তাহলে যখন কোনো সংখ্যা দিয়ে অন্য কোনো সংখ্যাকে ভাগ করা হয় এবং সেই সংখ্যাটি যখন কমপ্লিটলি ডিভিজিবল হয় অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না, তখন যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটাকে বলা হয় ফ্যাক্টর, সেটাকে বলা হয় ফ্যাক্টর। আর যে সংখ্যাকে ভাগ করা হয় সেটাকে বলা হয় মাল্টিপল, সেটাকে বলা হয় মাল্টিপল। তাহলে এখানে দেখো আমি 10 দিয়ে 100কে ভাগ করেছি, তাহলে 10 দিয়ে 100কে ভাগ করেছি, তাহলে 10 হচ্ছে কি? 10 হলো ফ্যাক্টর অফ কার? 10 হচ্ছে ফ্যাক্টর অফ 100। বোঝা গেল? 10 100-এর ফ্যাক্টর। হ্যারাজ যদি 100-এর কথা বলি তাহলে 100 কি? 100 ইজ দ্য মাল্টিপল, 100 ইজ দ্য মাল্টিপল অফ 10। তার মানে আমি যখন 100-এর কথা বলবো তাহলে 100 হচ্ছে 10-এর মাল্টিপল, অন্যদিকে 10 হচ্ছে 100-এর ফ্যাক্টর। বোঝা গেল? আই থিঙ্ক বোঝা গেল এটা। নেক্সট, এখানে এলসিএম আর এইচসিএফ অর্থাৎ লসাগু এবং গসাগুর কতগুলো বেসিক রুল আছে বা ফর্মুলা আছে সেটা একটু জাস্ট আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। সেটা কি, যদি রুল 1 হিসাবে আমরা বলি যে দুটি সংখ্যার গুণফল, ধরো n1 n2 দুটো যদি সংখ্যা হয়, দুটি সংখ্যার গুণফল কি হয়? তার এলসিএম এবং যার এইচসিএফ তার গুণফলের সমান হয়। এটা তোমরা সবাই জানো, এটা আমরা ছোটবেলা থেকে সবাই করে এসেছি, এখানে সেইটাই বলা হয়েছে, নতুন কিছু নয়, এটা জেনে রাখার জন্য বলছি। আরেকটা কি, আচ্ছা, ফ্র্যাকশনের এলসিএম করতে হলে কি করতে হয়? যখন ফ্র্যাকশনের এলসিএম করব তখন যে নিউমারেটর থাকবে অর্থাৎ উপরে যেটাকে বলা হয় লব অর্থাৎ নিউমারেটর, অর্থাৎ লব এবং হর আমরা বলি, তাহলে লব যেটা থাকবে সেটার হবে এলসিএম অর্থাৎ নিউমারেটর হবে এলসিএম, আর যেটা নিচে থাকে হর বা ডিনোমিনেটর যেটা থাকে সেটার হবে এইচসিএম। আচ্ছা, এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি বোঝার ক্ষেত্রে, ধরো 4 আর 5 একটা ফ্র্যাকশন,
আর হচ্ছে এখানে ধরো 3 আর 8 একটা ফ্র্যাকশন। তাহলে এইটার আমরা যদি এলসিএম করি, এলসিএম যদি করি তাহলে কি হবে, এলসিএম করার ক্ষেত্রে এই যে 3 আর 4 এর আমরা এলসিএম করব। তাহলে 3 আর 4 এর এলসিএম কত হবে 12, আর নিচে যেটা আছে অর্থাৎ ডিনোমিনেটর বা হর যেটা আছে এটার করব আমরা এইচসিএম। তাহলে এর হবে এইচসিএম আর এর হবে এলসিএম। তাহলে 5 আর 8, 5 আর 8 এর এইচসিএম কি হবে, 5 আর 8 এই দুটো হচ্ছে কো প্রাইম নাম্বার। কো প্রাইম নাম্বার কাকে বলে, কো প্রাইম নাম্বার হচ্ছে এমন দুটো নাম্বার যার মধ্যে কোনো কিছু কমন নাই, যার মধ্যে কোনো কিছু কমন থাকে না, সেই দুটো নাম্বারকে বলা হয় পরস্পরের কো প্রাইম। তাহলে এখানে 5 এবং 8 এর মধ্যে কোনো কমন আছে, কোনো কিছু কমন নেই। তাহলে 5 আর 8 এর যখন কমন নেই তাহলে এরকম সংখ্যার তার যে এইচসিএম সেটা হয় 1। তাহলে এইটার ক্ষেত্রে এই ফ্র্যাকশন এই ভগ্নাংশের ক্ষেত্রে এদের যে এলসিএম সেটা হবে, অর্থাৎ এই দুটো ভগ্নাংশের ক্ষেত্রে তাদের এলসিএম হবে 12/1 অর্থাৎ 12। বোঝা গেল? নেক্সট এইচসিএম। এইচসিএম এর ক্ষেত্রে কি হবে, এইচসিএম এর ক্ষেত্রে এলসিএম এর ঠিক উল্টাটা হবে। কি হবে, এইচসিএম এর ক্ষেত্রে লব যেটা থাকবে অর্থাৎ নিউমারেটর যেটা থাকবে তার এইচসিএম করতে হবে, আর ডিনোমিনেটর অর্থাৎ হর যেটা থাকবে তার লসাগু করতে হবে। তাহলে আমরা যে আগে যে এক্সাম্পলটা নিয়েছিলাম, ধরো এখানে 4/5 আর হচ্ছে 3/8, ঠিক আছে। তাহলে এইটার আমরা যদি এইচসিএম করি, এর এইচসিএম কি হবে, এইচসিএম কি আমরা যেটা বলেছি এই দুটোর এইচসিএম করতে হবে, অর্থাৎ যেটা লব যেটা উপরে থাকবে তার এইচসিএম করতে হবে, আর যেটা নিচে থাকবে তার এলসিএম করতে হবে, ঠিক আছে, তার এলসিএম করতে হবে। তাহলে এই ক্ষেত্রে 3 আর 4 এটার এইচসিএম বা গসাগু কত হবে, যেটা বলেছি তোমাদের 3 আর 4 এটা কোপ্রাইম নাম্বার, কোপ্রাইম নাম্বারের ক্ষেত্রে যার গসাগু সেটা 1 হয়। আর নিচে 5 এবং 8, 5 এবং 8 মধ্যে কোনো কমন ফ্যাক্টর আছে নেই, তাহলে এর এলসিএম বা লসাগু হবে এই দুটোর গুণফল, অর্থাৎ 5 গুণা 8 মানে 5 8 40। তার মানে এর এইচসিএম হবে 1/40, ঠিক আছে। আমরা এখানে একটা এবার এক্সাম্পল বা একটা অঙ্ক এখানে আমরা করব। ওকে, তাহলে দেখা যায় অঙ্কটা কি, দ্য লার্জেস্ট 4 ডিজিট নাম্বার এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 12, 15, 18 এবং 27। কি বলেছে, যে 4 সংখ্যার সর্ববৃহৎ সংখ্যা বা 4 সংখ্যার সব থেকে বড় এমন একটি সংখ্যা যে সংখ্যাটিকে 12, 15, 18 এবং 27 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এই হচ্ছে অঙ্কটা। তাহলে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা কি করি বা আমরা কি শিখে এসেছি, যে আমরা কি করব 12, 15, 18 এবং 27 এর আমরা এলসিএম বের করব। এলসিএম বের করব, তারপরে ওই সর্ববৃহৎ যে 4 অঙ্কের সংখ্যা অর্থাৎ 999 এটাকে আমরা কি করব ভাগ করব। ভাগ করে দেওয়ার পরে যে ভাগশেষ থাকবে সেইটা ওই যে 4টে 9 তার থেকে মাইনাস করব, মাইনাস করে যে সংখ্যাটি আসবে সেটাই আমাদের উত্তর বেরোবে। তাই তো আমরা এটাই করে থাকি। কিন্তু এটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের কম্পিটিশনে আমরা তো অনেক পিছিয়ে যাব। তাহলে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের যে স্মার্ট টেকনিক যেটা আছে সেটাকে আমরা ইউজ করব। আচ্ছা, তাহলে আমি এখানে তোমাদের প্রথম আমি যে স্মার্ট যে টেকনিক আছে সেটা ইউজ করে আমি প্রথম তোমাদের করে দেখাই কত সময় লাগে, কত সেকেন্ড লাগে। তারপরে আমি তোমাদের যে কনভেনশনাল যে মেথড আছে সেটা দিয়ে আমি করে দেখাবো, এবং সেটা থেকেও তোমরা বুঝতে পারবে যে কত সময় লাগে। ওকে, তাহলে স্মার্ট টেকনিকটা কি হবে, স্মার্ট টেকনিক, স্মার্ট টেকনিক ক্ষেত্রে আমি এখানে ইউজ করব যেটা সেটা হচ্ছে ডিভিজিবিলিটি, ডিভিজিবিলিটি, ঠিক আছে, ডিভিজিবিলিটি এই যে রুল সেটা আমরা ইউজ করব। আচ্ছা দেখো আমাদের কি আছে 12, 15, 18 এবং 27, ঠিক আছে। তাহলে 12, 15, 18 এবং 27 এর যে এলসিএম হবে সেই এলসিএম দিয়ে এদের মধ্যে যে সংখ্যাটি, এদের মধ্যে যে অপশনটি পুরোপুরি ভাগ যাবে, এখানে বলেছে ডিভিজিবল, পুরোপুরি ভাগ যাবে, সেই অপশনটি আমাদের উত্তর হবে। এখন আমার কথা হচ্ছে এদের যে এলসিএম যেটা বেরোবে সেই এলসিএম দিয়ে যদি ওই সংখ্যাগুলো ভাগ যায় তাহলে তার ফ্যাক্টর দিয়েও ওই সংখ্যাটি ভাগ যাবে। একটু আগে কিন্তু আমরা ফ্যাক্টর এবং মাল্টিপল বিষয়টি আমরা শিখে এসেছি। তাহলে এই যে যে সংখ্যাগুলো আছে এর মাল্টিপল কিন্তু হচ্ছে ওর এলসিএম, ঠিক আছে। তাহলে যদি এলসিএম দিয়ে ডিভাইড হয় তাহলে তার ফ্যাক্টর দিয়েও ডিভিজিবল হবে, এইটাই আমার রুল। আচ্ছা,
তাহলে আমরা এখানে দেখতে পারি, দেখো এখানে 12, 15, 27, তাহলে 27-এর ফ্যাক্টর কি হতে পারে? 27-এর ফ্যাক্টর 9 আছে একটা, 9, 3 × 9। তাহলে আমরা যদি 9-এর ডিভিজিবিলিটি চেক করি, দেখি 9-এর ডিভিজিবিলিটিতে যদি আমরা অপশন পৌঁছে যেতে পারি তাহলে আমাদের উত্তর এখানেই হয়ে যাবে। তারপরে যদি 9 দিয়ে না হয় তাহলে আমরা ওখান থেকে অন্য অপশনও যেতে পারি। এখানে 12-এর ক্ষেত্রে 3 আর 4 আছে, তাহলে আমরা এখানে 4টাও আমরা চেক করে দেখতে পারি। আমি এখন যদি তুমি বলো যে 9 দিয়ে কেন দেখবে, এটা আমি তোমাদেরও সাজেস্ট করবো, যখন তোমরা 9 পাবে 9 দিয়েই আগে চেক করবে, কারণ 9 দিয়ে ডিভিজিবল চেক করা সব থেকে ইজি, সব থেকে বেস্ট মেথড। কারণ 9 এবং 3 দুটোর ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে এই সংখ্যাগুলোর ডিজিট সাম বের করবে। ডিজিট সাম যদি 9 দিয়ে ডিভিজিবল হয় তাহলে সেই পুরো সংখ্যাটি, গোটা সংখ্যাটি 9 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এই জন্য আমি প্রথমে 9টাকে আমরা ইউজ করছি। দেখো তাহলে 9 দিয়ে যদি আমি এটাকে ডিভিজিবল করি, আর যেটা বলছিলাম যে আমরা যখন ডিজিট সাম করব, কারণ 9 দিয়ে এখন আমি ডিভিজিবিলিটি চেক করব, তার জন্য আমি ডিজিট সাম পদ্ধতি ইউজ করব। তার জন্য এখানে কি করব, আমি আর কি করব, ডিজিট সাম আমরা ডিজিট সাম টেকনিকটাও ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুটো প্রসেস ইউজ করছি এই স্মার্ট টেকনিকের ক্ষেত্রে, ডিভিজিবিলিটি আর ডিজিট সাম। তাহলে ডিজিট সাম যখন আমরা ইউজ করব, তোমাদের এটা আমি বলেছি আমার প্রথম ভিডিওতে, তোমরা ভিডিওগুলো দেখে নেবে যারা দেখোনি, যে যখন ডিজিট সাম আমরা করব সেই ক্ষেত্রে 9টাকে আমরা কাউন্ট করব না, অর্থাৎ যোগ করতে করতে যখন 9 আসবে আমরা 9টাকে আমরা ছেড়ে দেবো সেখানে, বা কাউন্ট করব না। তাহলে এখানে দেখো একটা এক্সাম্পল, এখানে দেখো প্রথমে 9 আছে, তাহলে 9টাকে কেটে দিলাম, 9 ইউজ করব না। আর একটা 9 আছে, এটাও কেটে দিলাম, আমরা ইউজ করব না। কি পড়ে আছে, শুধুমাত্র 6 পড়ে আছে, তাহলে 6-এর ভিতর 9 দিয়ে যাবে না, অর্থাৎ 9 দিয়ে ডিভিজিবল হবে না। তাহলে কি আছে, তাহলে এই অপশনটি হবে না, কারণ আমাদের বলেছে ডিভিজিবল বাই, মানে ভাগ যেতে হবে। তাহলে আমরা প্রথমেই 9 দিয়ে যখন চেক করলাম, দেখলাম প্রথম অপশনটি 9 দ্বারা ডিভিজিবল হচ্ছে না, তাহলে এই অপশনটি হবে না, হবে না, হবে না। নেক্সট এটা দেখো, আচ্ছা এখানে 9 বলেছি, 9 হলে কেটে দেবো, 9 কেটে গেল, 7 আর 2 9, এটাও কেটে গেল, 0 পড়ে থাকলো, অর্থাৎ এই অপশন 2 9 দ্বারা পুরোপুরি ডিভিজিবল হচ্ছে, তাহলে এটা আমার অপশন হতে পারে। তাহলে আমরা বাকি দুটো চেক করে দেখি। আচ্ছা এখানে 9 কেটে গেল, 9 কেটে গেল, থাকছে 3, 3-এর ভিতরে 9 যায় না, তাহলে এটা হবে না। ঠিক আছে, ওকে। আবার এটা আসো, 9 কেটে গেল, 9 কেটে গেল, পড়ে থাকছে 6, তাহলে এটাও 9 দ্বারা ডিভিজিবল নয়, তাহলে এটাও হবে না। তাহলে আমাদের প্রথমবারেই আমাদের উত্তর বেরিয়ে গেল, অর্থাৎ 9 দিয়ে ডিভিজিবল করলে আমরা একটাই মাত্র অপশন পাচ্ছি, যে 2 অপশনটা পাচ্ছি যেটা 9 দ্বারা পুরোপুরি ডিভিজিবল হয়েছে। আর বাকি 3টে যখন আমার 9 দ্বারা ডিভিজিবল হয়নি, তাহলে আদার্স কোনো ফ্যাক্টর দিয়ে আমার চেক করার কোনো প্রয়োজনই নেই, কারণ 9 দিয়ে যখন ডিভিজিবল হয়নি তাহলে ওটা 27 দিয়েও ডিভিজিবল হবে না, তাহলে ওটা 18 দিয়েও ডিভিজিবল হবে না, কারণ 27-এর ভিতরে 9 আছে, 18-এর ভিতরেও 9 আছে। তাহলে 9 দিয়ে যখন ডিভিজিবল হয়নি, তাহলে বাকি সংখ্যাগুলো 27 এবং 18 এটা দিয়েও ডিভিজিবল হবে না। বোঝা গেল? এবার তোমাদের যদি সন্দেহ হয়, তোমাদের মনে যদি ডাউট থাকে, তোমরা বাকি যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টরগুলো দিয়ে তোমরা ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখে নেবে যে বাকি অপশনগুলোতে ডিভিজিবল হয় কি হয় না। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আমি তোমাদের সঙ্গে কনভেনশনাল মেথডে করে দেখাবো, সেইভাবে করলে কত সময় লাগে এবং সেইভাবে করাটা কতটা যৌক্তিক এখন, সেটা তোমরাও নিজের থেকে বুঝতে পারবেন। ওকে, তাহলে আমরা প্রথমে কি করব, আমরা 12, 15, 18 আর হচ্ছে 27 এর আমরা এলসিএম বের করব। ঠিক, আচ্ছা এলসিএম বের করবার সময় সেটাও তোমাদের বলেছি, আমরা কিন্তু এইভাবে এলসিএম করব না, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে এলসিএম করব? এলসিএম করার ক্ষেত্রে আমরা প্রাইম ফ্যাক্টরগুলো আগে বের করে নেব। তাহলে 12-র ক্ষেত্রে প্রাইম ফ্যাক্টর কি আছে, 3 4 12, 3 আর 4, 4 মানে 2 এর স্কোয়ার ইন্টু 3, রাইট। 15-র ক্ষেত্রে কি আছে, 3 আর 5, ঠিক আছে। 18-র ক্ষেত্রে কি আছে, 2 আর 3 এর স্কোয়ার, 3 3 9, 9 2 18, আর 27-এর ক্ষেত্রে কি আছে, 3 এর কিউব। ঠিক আছে, তাহলে আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন হয়ে গেল। এবার আমরা এলসিএম করবার ক্ষেত্রে সব থেকে বড় পাওয়ার যেটা আছে আমরা সেইটাকে নেবো, বাকিটা আমরা কাউন্ট করব না। এখানে 2-এর ক্ষেত্রে সব থেকে বড় পাওয়ার কার আছে, 2 এর স্কোয়ার আছে, তাহলে 2 এর স্কোয়ার নিয়ে নিলাম। এবার 3-এর ক্ষেত্রে সব থেকে বড় পাওয়ার কার আছে, 3 এর কিউব, তাহলে 3 এর কিউব নিয়ে নিলাম। তারপরে 4 আছে, নেই। নেক্সট আছে কি, 5, তাহলে 5 কি আছে, একা, তাহলে 5 নিয়ে নিলাম। তাহলে আমাদের এলসিএম কত হবে,
এলসিএম হচ্ছে এইটা। তাহলে 2 দুগুণে 4, 4 আর 5 গুণ করলে 4 5 20, 20 আর 27, 27 গুণ করলে হচ্ছে 27 দুগুণে 54, অর্থাৎ 540। এটা হচ্ছে আমাদের এলসিএম। ওকে, আমরা এলসিএমটি পেয়ে গেছি। 540 আমাদের এলসিএম, 540 আমাদের এলসিএম। এখন এখান থেকে আমাদের দুটো অ্যাপ্রোচ থাকতে পারে, অর্থাৎ দুটো রাস্তা থাকতে পারে আমাদের এই অপশানে যাওয়ার জন্য। আমরা কি করতে পারি, এই যে যে আমাদের অপশানগুলো দিয়েছে এখানে আমরা কি করতে পারি, এই যে যে আমাদের এলসিএম বেরিয়েছে, এই এলসিএম এর মাল্টিপল কোনো একটা এর, ঠিক এই যে যে এলসিএম বেরিয়েছে এই এলসিএম এর মাল্টিপল হবে এর কোনো একটা অপশান। তাহলে এখানে আমরা চেক করব, ধরো এই যে যে এলসিএম বেরিয়েছে এর সঙ্গে 2 ইন্টু করে কত হবে, এর সঙ্গে 3 ইন্টু করে কত হবে, এর সঙ্গে 4 ইন্টু করে কত হবে, এর সঙ্গে 4 ইন্টু করে কত হবে, ঠিক আছে। এইভাবে করতে 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 যতক্ষণ না পর্যন্ত আমরা এই 4 ডিজিটের হাইয়েস্ট লেভেল অফ দিয়ে যাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এইটা ইন্টু করে যেতে হবে। তাহলে আমাদের এই একটা প্রসেস। আরেকটা মেথড কি আছে, যে 4 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা কোনটা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে 9, ঠিক আছে। এটাকে আমাদের কি করতে হবে, ডিভিশন করতে হবে কত দিয়ে, এলসিএম দিয়ে, ঠিক। এটাকে আমাদের ডিভিশন করতে হবে এলসিএম দিয়ে। আচ্ছা, তাহলে ডিভিশন করো। তাহলে একবার যাবে প্রথমে, একবার গেলে 540, 540 মাইনাস করে কত থাকবে, এখানে থাকছে 9, এখানে থাকছে 5, এখানে থাকছে কত 4, ঠিক আছে। এবার 9 নিয়ে আসো। আচ্ছা, এখানে দেখো থাকছে কত 45, 45 তো তাহলে এখানে কবার যাবে, যদি আমি 9 বাদ দিই 5 9 45 হচ্ছে, কিন্তু এই 40-এর সাথে যদি আমি 9 গুণ করি তাহলে এটা এই 99 থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 9 বার নেওয়া যাবে না, তার থেকে একবার কম নিতে হবে। তাহলে এখানে 8 বার নেব, 8 বার নিলে কত হচ্ছে 8 0 0, 4 32, আর 5 40, আর 3 43, রাইট। মাইনাস করলে কত হচ্ছে 9, এখানে থাকছে কত 7, এখানে থাকছে কত 2, 279। তাহলে এই যে 279 এটা আমার রিমাইন্ডার থেকে গেল, 279 আমার রিমাইন্ডার থেকে গেল। তাহলে এখন যদি আমি এই যে 4 অঙ্কের সব থেকে যে বৃহত্তম সংখ্যা 999, এটা থেকে যদি আমরা 279কে আমরা সরিয়ে দিই, যদি মাইনাস করে দিই, তাহলে যে সংখ্যাটি পড়ে থাকবে সেটাই তো আমার এই যে এলসিএম বেরিয়েছে সেটার দ্বারা বিভাজ্য হবে। ওকে, তাহলে আমরা এই যে 4 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা যেটা 4টে 9, এই 4টে 9 থেকে আমরা কি করব, এটাকে মাইনাস করব 279, এটাকে আমরা মাইনাস করে দিই, কত থাকছে 0, এখানে থাকছে 2, আচ্ছা এখানে থাকছে 7, এখানে থাকছে 9, অর্থাৎ এই যে সংখ্যাটি বেরোলো 9720, 9720 আমাদের উত্তর। 9720 কোথায় আছে, আচ্ছা যেটা বলছিলাম এখান থেকে তাহলে আমাদের এইভাবে করতে করতে এসে 540 ইন্টু 18 অবধি আমাদের যেতে হতো, 18 অবধি গিয়ে আমরা 9720 এখানে আমরা পেতাম। তাহলে এখান থেকেও আমরা বের করতে পারতাম। তাহলে এটাও একটি মেথড, এটাও একটি মেথড। আর আমরা যে স্মার্ট টেকনিকে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের এই যে আমরা যে ডিভিজিবিলিটি যে রুলটা চেক করলাম, এখানে যে আমরা 9-এর যে ডিভিজিবিলিটি চেক করলাম, 9-এর ডিভিজিবিলিটি চেক করে আমরা উত্তরটি পেলাম। দেখো সেটাই এসেছে, এটাও অ্যান্সার, আমরা যেটা করে বের করলাম সেটাও অ্যান্সার। ওকে ডে স্টুডেন্ট, তাহলে আমরা কিন্তু এই যে লসাগু এবং গসাগুর একদম বেসিক লেভেল থেকে জার্নি শুরু করেছি, এবং সাথে সাথে একটা অঙ্ক দিয়ে তোমাদের স্মার্ট ট্রিকটা যেমন দেখে দিলাম, তেমনি কনভেনশনাল ওয়েতে কীভাবে করতে হবে সেটাও তেমনি দেখে দিলাম। তাই তোমরা আজকের থেকে একদম সিরিয়াসলি এই জেনসেন একাডেমিকে ফলো করো, এবং এই জেনসেন একাডেমি যেভাবে তোমাদের বলে যাচ্ছে, তোমাদের যেভাবে ডাইরেকশন দিয়ে যাচ্ছে, যেভাবে তোমাদের প্র্যাকটিস করতে বলছে তোমরা সেইভাবে করো। আশা করি তোমরা যে কোনো পরীক্ষায় যে কোনো কম্পিটিশনে তোমরা ম্যাথকে চ্যালেঞ্জ করে বেরিয়ে আসতে পারবে। তো ডিয়ার স্টুডেন্ট, আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।